আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে। রমজানের সাথে কোরআনের বড়ই সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যেরকমভাবে রোজাটাকে ফরজ করেছেন, ঠিক ওইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনটাকে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে পহেলা রমজান থেকেই জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে রোজাদার মুমিনের জন্য এই রোজাটা ঢাল হয়ে আসবে। একজন যোদ্ধা যেরকমভাবে যুদ্ধের ময়দানে তার ঢাল দিয়ে শত্রুপক্ষের সমস্ত আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে, ঠিক ওই রকমভাবে একজন রোজাদার মুমিন কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে, কঠিন আযাবের মাঝে এই রোজার ডালের মাধ্যমে জাহান্নামের সমস্ত আযাব থেকে নিজেকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। রমজানের বাহিরে জুমার নামাজের নাম যেটা, রমজানের ভিতরে জুমার নামাজের নাম সেটাই। রমজানের বাহিরে আসরের নামাজের নাম যেটা, রমজানের ভিতরে আসরের নামাজের নাম সেটাই। সুতরাং রমজানের বাহিরে তাহাজ্জুদের নামাজ কেন রমজানের তারাবির নামাজ হবে, কেন হবে? আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال الله تعالى في آية أخرى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকর, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র এক জায়গায় আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে কিছুদিনই কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো রমজানের ফজিলত। রমজান মুমিনের জন্য গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এক মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। রমজান হলো 12 মাসের রাজা বাদশাহ। এক কথায় মুমিনের জন্য রমজান বড়ই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এক মাস। রমজানের রোজার অনেক ফজিলত আছে, কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। সেটা কেমন? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করবেন। সেই সময়টা হবে বড়ই কঠিন, কঠিন মুহূর্ত, বিভীষিকাময় মুহূর্ত। সূর্য আধা হাত উপরে চলে আসবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, পেট ফেরে পুঁচ পড়তে থাকবে, পিঠ ফেরে পুঁচ পড়তে থাকবে। পুঁচ পড়তে পড়তে পুঁচের পুকুর হয়ে যাবে, পুঁচের সাগর হয়ে যাবে। কঠিন অবস্থা হবে, বিভীষিকাময় অবস্থা হবে, কঠিন ভয়ানক অবস্থা হবে। ঠিক ওই মুহূর্তে রোজাদার মুমিনের জন্য এই রোজাটা ঢাল হয়ে আসবে। একজন যোদ্ধা যেরকমভাবে যুদ্ধের ময়দানে তার ঢাল দিয়ে শত্রুপক্ষের সমস্ত আক্রমণ থেকে নিজেকে হেফাজত করে, ঠিক ওই রকমভাবে একজন রোজাদার মুমিন কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে, কঠিন আযাবের মাঝে এই রোজার ডালের মাধ্যমে জাহান্নামের সমস্ত আযাব থেকে নিজেকে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। রোজাটা ডাল স্বরূপ আসবে, ডাল হয়ে আসবে। এক নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে পহেলা রমজান থেকেই জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়, বলি সুবহানাল্লাহ।
শুধু তাই নয় ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন রমজানের সম্মানার্থে দুষ্ট শয়তান দুষ্ট জিনদেরকে সিগলের মাধ্যমে বন্দী করে ফেলে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এরপরেও কেন আমরা দুষ্টামি করি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়? শয়তান তো আটকা আছে। বাকি এই যে 11 মাস শয়তান আমাদেরকে চালাইলো, এই 11 মাসের গতিতে 1 মাস চলে যায়। যেরকমভাবে একটা ট্রেন 30 কিলোমিটার 40 কিলোমিটার আসার পর যখন স্টেশনে ব্রেক করে, তো ট্রেনের যে মাস্টার আছে উনি 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে থেকে ইঞ্জিনটাকে নিউট্রালে নিয়ে নেয়। তো ওই যে 30 কিলোমিটার 40 কিলোমিটার আসার কারণে ওই গতিতেই 3-4 কিলোমিটার চলে যায়। ঠিক ওই রকমভাবে এই যে 11 মাস শয়তান আমাদেরকে চালাইলো, এই 11 মাসের গতিতেই এই 1 মাস চলে যায়। শয়তান ঠিকই বন্দী আছে। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 মাস আগে থেকে প্রস্তুতি নাও, 2 মাস আগে থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। তাহলে পয়লা রমজান থেকে আমাদের রমজানের পাবন্দিটা শুরু হবে, রমজানের পরিপূর্ণ কদর করা সম্ভব হবে। অন্যথায় পয়লা রমজান থেকে নিয়ত করলে এই কাজ হবে না। 3 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কাল হাশরের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে মুমিনকে জান্নাতে প্রবেশ করাবে। বলি সুবহানাল্লাহ। রমজানের সাথে কোরআনের বড়ই সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যেরকমভাবে রোজাটাকে ফরজ করেছেন, ঠিক ওইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনটাকে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যেরকমভাবে রোজাটাকে ফরজ করেছেন, ঠিক ওইরকমভাবে রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। ও মুসলমান ভাইরা, যদি আমরা কাল হাশরের ময়দানে রোজা এবং কোরআনের সুপারিশ অর্জন করতে চাই, তাহলে রমজানে যেরকমভাবে রোজা রাখতে হবে, ঠিক ওই রকমভাবে রমজানে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। প্রত্যেক বছর 2টা খতম করা কোরআনের হক। একটা খতম করবো আমরা 11 মাস, আর একটা খতম করবো কমপক্ষে একটা খতম করবো রমজান মাসে। যে যত বেশি করবে তার তত বেশি সওয়াব হবে। সুতরাং যদি আমাদের কারো কোরআন অশুদ্ধ থাকে, তাহলে কোনো একজন হুজুরের কাছে গিয়ে কোরআনটাকে শুদ্ধ করতে হবে। এখন আর এটা বলার সুযোগ নাই যে আল্লাহ, আমি তো কোরআন শেখার মতো কোনো জায়গা পাই নাই, কোনো ব্যক্তি পাই নাই। না, জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, হুজুর আছে, আপনি যে কোনো একজনের কাছে যায় কোরআনটাকে শিখতে হবে, না শেখার কোনো অপশন নাই। আর প্রতিদিন চেষ্টা করবেন রমজানের প্রতিদিন একবার হলো কোরআনটাকে একটু খোলা, আল্লাহ তাআলার কাছে দেখানো, ওই আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারি না বটে, কিন্তু আমি চেষ্টা করতেছি, তোমার কোরআনটাকে আমি ভালোবাসি, এই জন্য তোমার কোরআনটাকে খুলে আমি একটু চোখ বোলাইতেছি। প্রতিদিন চেষ্টা করবেন এবং নিজের ঘরে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, ঘরে রহমত আসবে। নিয়ম হলো মসজিদে ফরজ পড়া, বাসায় নফল পড়া। কেন? যাতে করে বাসাটা আবাদ হয়, বাসায় আল্লাহ তাআলা রহমত আসে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেকেরই বাসায় কোরআন নাই, কোরআনই নাই। আছে আবল তাবল জিনিস, আছে টিভি, আছে বক্স, ধুমধারাক্কা গান বাজনা হয়, সিরিয়াল দেখা হয়, টিভি দেখা হয়, কিন্তু নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কালাম নাই। আল্লাহ তাআলার রহমত আসবে কোত্থেকে? বরকত আসবে কোত্থেকে? সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে, বাসায় কোরআন তেলাওয়াত করবেন। আবার অনেকের বাসায় কোরআন আছে, সেটা ওই আলমারির উপরে আছে, গিলাফের মাধ্যমে হেফাজত করা অবস্থায় আলমারির উপরে আছে, কিন্তু বছরে একবারও খুলে দেখা হয় না। কি ঠিক কিনা? না করা। কোরআন প্রত্যেকের বাসায় রাখবেন এবং চেষ্টা করবেন, মা বোনদেরকে বলবেন কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা আছে, আমরা শুনি জানি, রমজানে 10টা খতম দেয়, 8টা খতম দেয়, অনেক আছে। আমাদের অনেক মাদ্রাসার অনেক ছাত্রীরাও আছে, আমাদের থেকে পুরস্কারও দিই। সুতরাং ও ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করবেন। চতুর্থ ফজিলত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। অপর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিনও তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। রমজানে রাতে 20 রাকাত তারাবি আর বাকি 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এগুলো হলো তাহাজ্জুদের নামাজ। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা জুমার নামাজ আদায় করি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ আদায় করি, রমজানের বাহিরে এগুলোর নাম জুমা, আসর, মাগরিব, ঈশা, ফজর, রমজানের ভিতরে কি এগুলোর নাম পরিবর্তন হয়ে যায়? কি বলেন, পরিবর্তন হয়ে যায়? জুমার নামাজের নাম রমজানের বাহিরে আমরা জুমা রাখি, রমজানের ভিতরে কি আরেকটা রাখি? না। রমজানের বাহিরে জুমার নামাজের নাম যেটা, রমজানের ভিতরে জুমার নামাজের নাম সেটাই। রমজানের বাহিরে আসরের নামাজের নাম যেটা, রমজানের ভিতরে আসরের নামাজের নাম সেটাই। সুতরাং রমজানের বাহিরে তাহাজ্জুদের নামাজ কেন রমজানের তারাবির নামাজ হবে? কেন হবে? সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কয় রাকাত ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূলের রাতের নামাজ ছিল 8 রাকাত। তাহলে রমজানের বাহিরে আমরা রাতে যে নামাজটা পড়ি ওটা তো তারাবি না, ওটা তো তাহাজ্জুদের নামাজ। তাহলে রমজান আসলে সেটা কেন তারাবি হয়ে যাবে? সুতরাং আমরা যে 20 রাকাত তারাবি পড়ি এটা তারাবির নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ না। খোলাফায়ে রাশিদিনের অন্যতম 3 জন সাহাবী হযরত ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবী তখন ছিলেন, প্রত্যেক সাহাবী ঐক্যবদ্ধ হয়েছেন 20 রাকাত তারাবি পড়ার জন্য। সকল সাহাবায়ে আজমাইন ঐক্যবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন জীবিত ছিলেন, উনি কখনোই এই 20 রাকাত তারাবির বিরোধিতা করেন নাই। শুধু তাই নয়, 1200 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সকল ইমাম, সকল ফকিহ, সকল আলেম ঐক্যবদ্ধভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এরপর থেকে ইখতিলাফ শুরু হলো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি যা রেখে গিয়েছি, আমার সাহাবারা যা রেখে যাবে সেগুলোকে তোমরা অনুসরণ করবে। সুতরাং 20 রাকাত তারাবি সাহাবীদের অন্যতম একটা সুন্নত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রমজান কি ইবাদত কম করার মাস না বেশি করার মাস? অবশ্যই বেশি করার মাস। সুতরাং আমরা 20 রাকাত তারাবিও পড়ব এবং 8 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ব। রাসূলের সুন্নত আদায় হয়ে যাবে, সাহাবীদের সুন্নত আদায় হয়ে যাবে। যদি 20 রাকাত তারাবি বিদআত হতো, তাহলে কি খোলাফায়ে রাশিদিনের সাহাবীরা 20 রাকাত নামাজ পড়তেন? সকল সাহাবীরা ঐক্যবদ্ধভাবে 20 রাকাত নামাজ পড়তেন। 1200 হিজরি পর্যন্ত সকল আলেম, ফকি, ইমাম সবাই 20 রাকাত নামাজ পড়েছেন। সবারটা কি বেদাত হয়ে গেল? আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝি? কোনো একরকম ইখতিলাফ না করা, বাড়াবাড়ি না করা, যে যার মতো করুক, যে 8 রাকাত পরে পড়ুক, বাকি আমরা চেষ্টা করব 20 রাকাত তারাবি পড়ার জন্য। রমজান মাস ইবাদত বেশি করার মাস, আমরা বেশি বেশি ইবাদত করব। 5 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হলো সারাদিন রোজা রাখার পর যখন রোজাদার ইফতার করে। আবার অপর এক হাদিসে আছে 30 দিন রোজা রাখার পর যখন সে ঈদ উদযাপন করে, সেটা হলো একজন রোজাদারের আনন্দ। 2 নম্বর আনন্দ হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি,
রোজাদার মুমিন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যের ব্যাপার। রোজাদার মুমিন জান্নাতে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইম ইয়াওমাল কিয়ামা। জান্নাতে একটা স্বতন্ত্র দরজা আছে। জান্নাতে অন্য কোনো ইবাদতের জন্য আলাদা কোনো দরজা নাই, নির্দিষ্ট কোনো দরজা নাই, কিন্তু রোজাদারের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল দরজা রেখে দিয়েছেন, যার নাম হলো রায়্যান। কাল হাশরের ময়দানে ফেরেশতারা ঘোষণা করবে, রোজাদার মুমিন কারা কারা আছো, দাঁড়াও। সবাই দাঁড়াবে। এরপর ফেরেশতারা তাদেরকে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। যখন রোজাদার মুমিন সকলেই এই রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে ফেলবে, অতঃপর যখন তখন ফেরেশতারা এই দরজা বন্ধ করে দিবে, আর অন্য কোনো মুমিনকে এই দরজা দিয়ে প্রবেশ করাবে না, বলি সুবহানাল্লাহ। কত বড় ফজিলত। 7 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের একটা নফল ফরজের সমান সওয়াব দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে প্রত্যেকটা ফরজ 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রমজানের প্রত্যেকটা নফল ফরজের সমান সওয়াব দেওয়া হয়। প্রত্যেকটা ফরজ 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্য বেশি থেকে বেশি নফল আদায় করা, বেশি থেকে বেশি নফল আদায় করা। 8 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যে সমস্ত ইবাদতগুলো করে, এই ইবাদতের সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেন 10 থেকে, বলি সুবহানাল্লাহ। যে একটা নফল আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা নফল আদায় করার সওয়াব দান করে। শুধু তাই নয়, এই সওয়াব বৃদ্ধি করতে করতে ইলা 700 দিআফিন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়, বলি সুবহানাল্লাহ। এটা তো হলো রমজানের বাহিরে। যদি রমজানের ভিতরে কেউ একটা নফল আদায় করে, তাহলে চিন্তা করে দেখেন 700 গুণকে আপনি 70 গুণ বাড়াইয়া দেন বা আরও বেশি বাড়াইয়া দেন। সুতরাং আমি আপনি হিসাব করে শেষ করতে পারবো না। রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করতে হবে এবং রমজান মাসে বেশি থেকে বেশি সদকা করা, দান করা। রমজানের বাহিরে 1 টাকা দান করলে 10 টাকা বা বৃদ্ধি হইতে হইতে 700 টাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করার সমপরিমাণ সওয়াব দান করে। আর রমজান মাসে 1 টাকা দান করলে কত পরিমাণ সওয়াব হবে, সেটা তো আমি আপনি হিসাব করে শেষ করতে পারবো না। সুতরাং রমজান মাসে বেশি থেকে বেশি দান করা, সদকা করা, গরিবদেরকে সহযোগিতা করা, মাদ্রাসা মসজিদে দান করা। 9 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা প্রত্যেকটা ইবাদত করে তার নিজের জন্য, কিন্তু রোজা রাখে একমাত্র আমার জন্য। বান্দা রোজা রাখা অবস্থায় আড়ালে গিয়ে কোনো কিছু খাইতে পারে, আড়ালে গিয়ে পানি পান করতে পারে, কিন্তু না না না, সে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রতি ভয় রেখে, আমার প্রতি তাকওয়া রেখে সে সমস্ত খাবার দাবার পানি থেকে নিজেকে বিরত রাখে। ওয়া আনা আজিজি বিহি। সুতরাং বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য। রোজার প্রতিদান কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নফল ইবাদতগুলোকে 10 থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দার রোজার কি ফজিলত সেটা আমি ছাড়া কেউ জানে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে রোজার কত ফজিলত, কত ফজিলত। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রকম শরীয়তের ওজর ছাড়া অলসতাবশত রমজানের একটা রোজা নষ্ট করে, রমজানের একটা রোজাকে সে মিস করে, রমজানের বাইরে মৃত্যু পর্যন্ত লাগাতার নফল রোজা রাখলেও রমজানের একটা রোজার ফজিলত সে অর্জন করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রমজানের রোজার কি ফজিলত। 10 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না, তোর মধ্যে রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না, বলি সুবহানাল্লাহ। সুতরাং রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়া। সর্বশেষ ফজিলত বলি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পর আমাদের পাকস্থলীগুলো খালি থাকে, শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ বের হয়, বের হওয়াটাই স্বাভাবিক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। দেখেন, আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা অহেতুক কোন রকম কারণ ছাড়া অলসতাবশত সেহরি খায় না। একজন রোজাদার মুমিন সে কিভাবে সকালে 7টার সময় 8টার সময় সকালের খাবার খায়, এটা আমার মাথায় ধরে না। একটা মানুষের ইমান যতই দুর্বল হোক, যতই সে বড়, যত বড়ই সে গুনাহগার হোক, কিন্তু রোজা তো সবাই রাখে। ওই যে বিভিন্ন হোটেলে দেখা যায় পর্দা, রমজান আসলে এই বিভিন্ন হোটেলে পর্দা শুরু হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে চায়, বলাটা ঠিক না, এবার মাঝে মাঝে মনে চায় একটা লাঠি নিয়ে এই হোটেলগুলোর পর্দাটা সরাইয়া যে শয়তানের বাইকগুলো এখানে আছে সবগুলোর ইচ্ছা মতো বাইরে। একটা হলো উজোর, উজোর থাকতে পারে, বাকি এই যে প্রত্যেকটা হোটেলের সামনে পর্দা দেওয়া, ভিতরে যারা খাইতেছে এরা কি সবাই অসুস্থ? যারা খাইতেছে বেশিরভাগই হইল অলসতাবশত, কোনো কারণ ছাড়া রোজা রাখে নাই। রোজা না রাখার কঠিন শাস্তি, কঠিন শাস্তি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের 30টা রোজা পরিপূর্ণ রাখার তৌফিক দান করুন এবং রমজানের পরিপূর্ণ কদর করার, রমজান থেকে পরিপূর্ণ নেকি অর্জন করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি